हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं है। আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানিত্ব নাই। মুসলমানের যে আদর্শ, কৃষ্টি, কালচার, এটা আমার আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাবারক তাআলার কাছে শুকরিয়া, আমি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি যে আদমের সন্তান, আমি যে মুসলমান, এইটা আমার জন্য বড় পাওয়া। এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করি। এই যে শুকরিয়া আদায় করতে পারছি, এটা আমার কোনো পাওয়ার বা ক্ষমতার কারণে আদায় করতে পারতেছি না, আমার ইলমের জোরে আদায় করতে পারতেছি না। আল্লাহ তাবারক তাআলা দয়া কইরা, মায়া করিয়া, মহব্বত করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাবারক তাআলা যদি আমাদেরকে শুকরিয়া আদায় করার সুযোগ করে না দিতেন, তাহলে আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতাম না। কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ চোখে দেখে না, কত মানুষ লক্ষ কোটি টাকার মালিক বিছানার মধ্যে হাসপাতালের বেডে শুয়ে আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বিশাল পাওয়া। এই জন্য কুল্লে হাল আলহামদুলিল্লাহ, সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন প্রথম প্রশ্ন যে করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? যদি আমি দুনিয়ার জিন্দেগিতে আমার রবকে মেনে যেতে পারি, রবের সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, রবের সংবিধান কোরআনকে মেনে যেতে পারি, তাহলে কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আল্লাহ তাবারক তাআলা দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া আমার আপনার প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগির পর আখিরাতের জিন্দেগির প্রথম গাঠি কবর। এই কবরে যদি শান্তি পেতে চাই, কবরটাকে যদি আলোকিত করতে চাই, কবরে যদি রিয়াজুল জান্নাহ বানাতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়িত করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার প্রভু বর্ণনা করতেছেন যে একমাত্র তার ইবাদত করো, আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র প্রশংসা করব আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাবারক তাআলা তার নিয়ামতটাকে বাড়ায় দিই। আর যে ব্যক্তি নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতটাকে কারিয়া লই। শুধু কারিয়া লই না, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য রয়েছে কঠোর আযাব। এই জন্য সমস্ত অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতায় আল্লাহর শুকরিয়া, অসুস্থতায় আল্লাহর শুকরিয়া।
দুঃখে আল্লাহর শুকরিয়া, সুখে আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইছে। আমাদেরকে কুকুর, বেড়াল, শিয়াল, ভেড়া, বকরি বানাইতে পারতেন, তা না বানায়া যত সৃষ্ট জীব আছে সমস্ত সৃষ্ট জীবের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার এক বান্দা বলেন, আদমিয়ত দাদাইবা জব মুসলমা করদাই আয়ে খুদা কুরবাসু হাম ইহসা বড় ইহসা করদাই। আয় রব্বে কারীম, মাবুদ মাওলা, আমি তোমার শুকরিয়া এই জন্য আদায় করব কারণ তুমি আমাকে হায়ান জানোয়ার পশু পাখি না বানাইয়া শ্রেষ্ঠ সৃষ্টি আদম বানাইছো, আদমের সন্তান বানাইছো। শুধু মানুষ বানাও নাই, আমাকে এমন একটা নবীর উম্মত বানাইছো যেই নবী সৃষ্টি না করলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, লতা, বৃক্ষরাজি এই কিছুই সৃষ্টি করতা না। এই জন্য তোমার শুকরিয়া। আর শুধু আমাকে আদম বানাও নাই, আমাকে শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও নাই, আমাকে মুসলমান বানাইছো। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं है। আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানিত্ব নাই। মুসলমানের যে আদর্শ, কৃষ্টি, কালচার, এটা আমার আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাবারাক তাআলার কাছে শুকরিয়া, আমি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি যে আদমের সন্তান, আমি যে মুসলমান, এইটা আমার জন্য বড় পাওয়া। এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করি। এই যে শুকরিয়া আদায় করতে পারছি, এটা আমার কোনো পাওয়ার বা ক্ষমতার কারণে আদায় করতে পারতেছি না, আমার ইলমের জোরে আদায় করতে পারতেছি না। আল্লাহ তাবারাক তাআলা দয়া কইরা, মায়া করিয়া, মহব্বত করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাবারাক তাআলা যদি আমাদেরকে শুকরিয়া আদায় করার সুযোগ করে না দিতেন, তাহলে আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতাম না। কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ চোখে দেখে না, কত মানুষ লক্ষ কোটি টাকার মালিক বিছানার মধ্যে হাসপাতালের বেডে শুয়ে আছে। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বিশাল পাওয়া। এই জন্য কুল্লে হালে আলহামদুলিল্লাহ, সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন প্রথম প্রশ্ন যে করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? যদি আমি দুনিয়ার জিন্দেগিতে আমার রবকে মেনে যেতে পারি, রবের সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, রবের সংবিধান কোরআনকে
মেনে যেতে পারি, তাহলে কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আল্লাহ তাবারাক তাআলা দয়া কইরা, মায়া করিয়া, মহব্বত করিয়া আমার আপনার প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগির পর আখিরাতের জিন্দেগির প্রথম গাঠি কবর। এই কবরে যদি শান্তি পেতে চাই, কবরটাকে যদি আলোকিত করতে চাই, কবরে যদি রিয়াজুল জান্নাহ বানাতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়িত করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রভু বর্ণনা করতেছেন যে একমাত্র তার ইবাদত করো, আর কারো ইবাদত করা যাবে না। মূর্তি পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, পাহাড় পূজা করা যাবে না। একমাত্র আমি আল্লাহর হুকুম তামিল করবে বান্দা, একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। কিন্তু বর্তমান জামানা কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাবারাক তাআলা জ্ঞান দেওয়ার পরেও বড় বড় বট গাছের পূজা করে। আগেকার দিনে যেরকম মানুষ জ্ঞানহীনতার কারণে চন্দ্রকে পূজা করত, সূর্যকে পূজা করত, পাহাড়কে পূজা করত, এখনো বর্তমান জামানায় এই আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে এমন কিছু মূর্খ প্রতনের লোক আছে যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা বাদ দিয়ে পাহাড় পূজা করে, চন্দ্র পূজা করে, অগ্নি পূজা করে, বড় বড় বট গাছের পূজা করে, পীর পূজা করে। এগুলা করা যাবে না। আল্লাহ তাবারাক তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালনা করতে হবে। আল্লাহ তাবারাক তাআলা বলেন, ও নবী গো, আপনি জানায় দিন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর নবীকে অনুসরণ করলে আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যাবেন। রাসূল বলেন, আমাকে অনুসরণ করতে হলে আমার সুন্নতের তাবেদারি করতে হবে। হামসিরাতে মুস্তাফা দরদামানি হালে রুকুন ইত্তেবা, ইত্তেবাই সুন্নতে খায়রুল বাশার, হিরে লাজিম তাবয়া বিআই বাসাব, শরিয়তহু তরিকতহু তামামি, हकीकत में मुहम्मद की गुलामी, जहाँ तक आए रुबूबियत खुदा की, वहाँ तक आए नबुवत मुस्तफा की। मरहबा। এজন্য নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালনা করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, দুনিয়ার জগতে যেই লোকটা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। ফাকাদ আহাব্বানি, আর যেই লোকটা আমি নবীকে মহব্বত করলো, কানা মারি ফিল জান্নাত, তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। এই জন্য নবীর আদর্শকে বাস্তবায়িত করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইতে হবে। জান্নাতের মেহমান হতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে একমাত্র মাধ্যম হলো আমার নবীর আদর্শ। এই আদর্শের মতো আদর্শ দুনিয়ার জগতে আর কোনো আদর্শ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের গোলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনাদের হাতে ধরে বলে যায়, আপনাদের পায়ে ধরে বলে যায়, একমাত্র আমার নবীর আদর্শকে বাস্তবায়িত করেন, আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন চালান,
আমার নবীর সুন্নতকে পাবন্দি করেন, সুন্নতের তাবেদারি করেন, সুন্নতের আমল করেন। নবীর সুন্নত আমল করে যদি কবরে যাইতে পারেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে।